আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং কি তাদের যে দলীয় কার্যক্রম সেগুলো তারা বাংলাদেশে আর করতে পারবে না। আপনারা জানেন যে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের তেমন কোনো তৎপরতা মাঠে ছিল না বা তারা কোনো সভা সমাবেশ তারা করেনি। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু জুটিকা মিছিল হয়েছে, ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার শুধু মিছিল হয়েছে। তাও যারা আপনার এই মিছিলগুলোতে অংশগ্রহণ করেছিল তারা অনেকটা আপনার রিস্ক নিয়ে, তারপর তারা অনেকটা আপনার নিয়ে ভয়ভীতি নিয়ে কিন্তু তারা সেই মিছিলগুলো করেছে। এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আওয়ামী লীগের লাভ হয়েছে। কেন লাভ হয়েছে? ইতিমধ্যে এগুলো আপনার পরিষ্কার বার্তা বয়ে নিয়ে আসছে। ওই যে শেখ হাসিনা একটি কথা বলেছিল যে আপনার রাজাকারের নাতিপুতিরা কি আপনার পাবে, সুবিধা পাবে, তাহলে মুক্তিযোদ্ধারা পাবে না। তো এই যে কথাগুলো বলেছিল শেখ হাসিনা, আমরা তখন অনেকেই অনেক কথা বলেছি যে আসলে শেখ হাসিনা এগুলো কি বলে। কিন্তু দিন শেষে মানে শেখ হাসিনার কথাগুলো যে আপনার সত্যি আমাদের জন্য মঙ্গলজনক ছিল, আমরা তখন সেগুলো মানে বুঝি নাই। যতক্ষণ পর্যন্ত কোটা আন্দোলন ছিল এই আন্দোলনটি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরাও ছাত্রদেরকে আপনার সমর্থন দিয়েছিলাম যাতে করে তারা তাদের মেধার যে মূল্যায়ন তারা সেটি যাতে পায়। তাদের ওই সময় স্লোগান কী ছিল যে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই যে স্লোগানগুলো তারা দিয়েছিল, মূলত এই স্লোগানগুলো ছিল বাটপারি। এই বাটপারিগুলো এদেশের জনগণ বুঝতে না পারার কারণে কিন্তু আজকে এত বড় একটি ক্ষতি আমাদের বাংলাদেশের জনগণের হয়ে গেছে, যেগুলো আমরা এখন বুঝতে পারতেছি। এবং কি আমরা যদি আরও আগে বুঝতাম তাহলে কিন্তু আমাদের এত বড় ক্ষতি হয় নাই। আপনারা জানেন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে যারা কিনা রয়েছে তারা একজনও বাংলাদেশের নাগরিক না। তারা যদিও বাংলাদেশি পরিচয়, কিন্তু তাদের কিন্তু সবাই বিদেশি পাসপোর্ট হোল্ডার। তারা কিন্তু আমাদের দেশ নিয়ন্ত্রণ করতেছে। কই শেখ হাসিনার যদি বিদেশে আপনার নাগরিকত্ব থাকতো তাহলে কিন্তু উনি চলে যাইতো আমেরিকায়, কিন্তু উনার তো নাগরিকত্ব নাই। উনি কি পার্শ্ববর্তী দেশ ভারতে রাজনৈতিক আশ্রয় উনি সেখানে রয়েছেন। কিন্তু যারা এই গভর্নমেন্টে যারা বর্তমান আছে তারা অনেকেই আপনার বিদেশি পাসপোর্ট হোল্ডার। তারা একটা সময় উড়াল মেরে চলে যাবে, তখন এই দেশ রসগোল্লায় গেল বা কোথায় গেল এগুলো তাদের দেখার বিষয় না। কারণ তারা আসছে একটি ইনভেস্ট করে, কারণ তারা এই আন্দোলনকে চাঙ্গা করতে তাদের প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে। সেই অর্থ ব্যয় করেই কিন্তু তারা ক্ষমতায় আসছে। এবং কি শেখ হাসিনা যে বলেছিল যে রাজাকারের নাতিপুতিরা কি পাবে, তারা পাবে না। তো এখন তাদের যে স্লোগান এবং কি জনগণের সাথে যে বাটপারি, এর পার্থক্যটা আমি আপনাদেরকে বোঝাই। যেমন আপনারা জানেন যে শাহবাগে কারা যায়, যারা আপনার খারাপ মানুষ তারা যায়। অথচ আমরা দেখলাম কি তারাও শাহবাগে গেছে, যমুনার সামনে গিয়ে আন্দোলন করছে। সরকারও তাদের সব কিছুই তাদের, তারা কেন আন্দোলন করে? তারা তো চাইলেই নিষিদ্ধ করতে পারে, বা তাদের তো এত আন্দোলনও করার প্রয়োজন হয় না। এগুলো ছিল আপনার আমাদের বাংলাদেশের যে করিডোর দেওয়া, এবং কি বাংলাদেশের ইতিমধ্যে আপনার বিদেশ থেকে অস্ত্র ঢুকছে সেই চালানগুলো আপনার ঠিক মতন ওইখানে পৌঁছে দেওয়া, যাতে এগুলো নিয়ে মানুষ কেন আপনার সমালোচনা না করে। সেই ক্ষেত্রে আপনার আওয়ামী লীগের ইস্যু দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে মানুষের মুখ আপনার এদিকে ফিরিয়ে রেখে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দিন শেষে এই কার্যকর বা আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন কি না? নিষিদ্ধ কিন্তু আপনার ইয়াহিয়ার সময় হয়েছিল, তখন কি হয়েছে? এই বাংলাদেশ নামক ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আপনারা যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আপনারা যারা করেছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। কারণ আপনারা একটা সময় এর ফল কিন্তু ভোগ করতে হবে আপনাদেরকে। তার মানে আপনারাও যে ছাড় পাবেন তা না, আপনাদের সেই ফল কিন্তু অচিরেই ভোগ করতে হবে, এবং কি আপনারা সেটি হারে হারে টের পাবেন যে আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা, এবং কি এই বাংলাদেশকে জন্ম দিছে আওয়ামী লীগ। আপনি বুঝতে পারতেছেন? মানে এই বাংলাদেশকে জন্ম দিচ্ছে আওয়ামী লীগ, এবং কি আওয়ামী লীগের নেতৃত্বে দেশের মানুষ জীবন দিয়েছে, এবং কি এই বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। কিন্তু দিন শেষে শেখ হাসিনার কিন্তু লাভ হয়েছে, দিন শেষে আওয়ামী লীগের লাভ হয়েছে। যারা ইতিমধ্যে আওয়ামী লীগ আন্দোলন বা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের আন্দোলনে যারা গিয়েছে, 10 বছর পরে হলেও আপনি দেখবেন যে তাদের ছবি দেখে দেখে কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বিচারের আওতায় আনবে। কেন আনবে? আপনারা জানেন যে 75-এর 15 আগস্টের পরে আওয়ামী লীগ কিন্তু মানুষ ভেবেছিল এই দেশে কিন্তু আওয়ামী লীগ থাকবে না, বঙ্গবন্ধুর পুরো পরিবার আপনার শেষ করে দিয়েছে। তারপরে কি আওয়ামী লীগ ফুল পাওয়ার নিয়ে ক্ষমতায় আসে নাই? এসেছে। তার মানে বঙ্গবন্ধুর প্রজন্ম এখনও বাংলাদেশে রয়েছে। আওয়ামী লীগ যুগ যুগ ধরেই বাংলাদেশে থাকবে, এবং কি নেতৃত্বের পরিবর্তন আসতে পারে, কিন্তু আওয়ামী লীগ দল এই বাংলাদেশে
যতদিন আছে এই বাংলাদেশ যতদিন আছে ততদিন থাকবে। কিন্তু দিন শেষে শেখ হাসিনার কথাই সত্য হলো যে আমরা যাদেরকে রাজাকার রাজাকার স্লোগান যারা দিয়েছিল, প্রকৃত রাজাকার তারাই ছিল। শেখ হাসিনার কথাই সত্য হলো, তারাই ছিল প্রকৃত রাজাকার। কিন্তু এগুলো আমরা বুঝতে পারিনি। শেখ হাসিনা যে বলেছিল যে এটি আপনার কিন্তু কোটা আন্দোলন না, এগুলো হচ্ছে সরকার হটানোর আন্দোলন, তারা ষড়যন্ত্র করতেছে, কিন্তু আমরা তখন সেগুলোতে কান দেই নাই, বা বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা তখন নামতেও পারেনি, বা এরকম দিক নির্দেশনা দল থেকে কিন্তু আসেওনি। তো আজকে কিন্তু সেটি প্রমাণিত হলো যে তারাও স্লোগান দিয়েছে যে আপনার নিজামীর বাংলায় আপনার আওয়ামী লীগের ঠাঁই নাই। এটা স্লোগানটা আমার যেন কেমন হাস্যকর একটা স্লোগান হয়ে গেল। এখন রাজাকাররা যদি বলে যে মুক্তিযোদ্ধারা এদেশে থাকবে না, এটা কি কার্যকর হবে? কখনোই হবে না। আপনি 1 লাখ লোক নিয়ে যদি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেবে, এই আওয়ামী লীগের বর্তমানে খারাপ পরিস্থিতিও তো প্রায় 5 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থনে রয়েছে। তারা হয়তো মুখ ফুটে কথা আনে বলতে পারতেছে না, কিন্তু তারা কি সমর্থন করে ফেলছে, উইথড্র করে ফেলছে? করে নাই। তো এগুলো হচ্ছে আপনাদের বোকামি ছাড়া আর কিছুই না। যারা, যদিও আমি বলবো যে আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করেনি, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত কিন্তু কার্যক্রম নয় আওয়ামী লীগ। এটা নিষিদ্ধ করলেই কি না করলেই কি কিছু যায় আসে না, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করে আপনারা যেটা করছেন এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কারণ আগামীর আওয়ামী লীগ এমন শক্তিশালী রূপ নিয়ে আপনাদের সামনে আসবে, তখন আপনারা টিকতেই পারবেন না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আগামীর আওয়ামী লীগ এমন শক্তিশালী রূপে ফিরবে, আপনি তাদেরকে আর দমাইতে পারবেন না। তখন আপনারা এগুলো হারে হারে টের পাবেন। যারা আওয়ামী লীগ নিয়ে বাজে মন্তব্য করতেছেন না, এখন একটা সময় আপনারাই দেখবেন আপনাদের নিজের পাছায় আপনারা নিজেরা লাথি দিবেন। সে সময় কিন্তু বেশি দূরে নয়।